চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিশ্চিত হলো লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র। আর সেই বিদায়ের কারণেই ব্যালন ডিওর দৌড়ে 2 ধাপ পিছিয়ে গেলেন ইয়ামাল, এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র। অন্যদিকে এগিয়ে গেলেন জুলিয়ান অ্যালভারেস এবং হ্যারি কেন, এবং লিওনেল মেসিও আছে সেরা 10-এর মধ্যে। চলুন 2026 সালের ব্যালন ডিওর নিয়ে বিস্তারিত জেনে নিই। ব্যালন ডিওর এমন একটি সম্মানজনক পুরস্কার যা পেতে চায় প্রতিটি ফুটবলার। এটা শুধু একটি ট্রফি নয়, বরং একজন খেলোয়াড়ের পুরো বছরের পারফরম্যান্সের স্বীকৃতি। ছোটবেলা থেকে প্রতিটি ফুটবলারের স্বপ্ন থাকে এই পুরস্কার জেতার। আর এই ব্যালন ডিওর দেওয়া হয় মূলত পারফরম্যান্স, ট্রফি জয়, বড় ম্যাচে অবদান এবং ধারাবাহিকতার উপর ভিত্তি করে। তবে চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স এখানে সবচেয়ে বেশি প্রভাব ফেলে, কারণ ফিফা ওয়ার্ল্ড কাপের পর চ্যাম্পিয়ন্স লিগকেই ধরা হয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ। এখানেই বিশ্বের সেরা ক্লাবগুলো একে অপরের মুখোমুখি হয়, আর এখানেই তৈরি হয় বড় তারকারা। এই মরশুমে ব্যালন ডিওর দৌড়ে অনেকটাই এগিয়েছিলেন লামিন ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র। তাদের পারফরম্যান্স, গোল, অ্যাসিস্ট এবং ম্যাচে প্রভাব সবকিছুই ছিল চোখে পড়ার মতো। কিন্তু পিছিয়ে পড়ার কারণেই অনেকটাই পিছিয়ে গেলেন এই 3 জন ফুটবলার। অন্যদিকে এই সুযোগটাই কাজে লাগিয়েছেন জুলিয়ান অ্যালভারেজ এবং হ্যারি কেন। চলুন তাদের পারফরম্যান্স একটু কাছ থেকে দেখি। এই মরশুমে অ্যালভারেজ অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে 29টি ম্যাচ খেলেছেন, করেছেন 8টি গোল এবং 4টি অ্যাসিস্ট। শুধু সংখ্যার দিকে তাকালে হয়তো খুব বড় কিছু মনে নাও হতে পারে, কিন্তু তার অবদান মাঠে ছিল অসাধারণ। চ্যাম্পিয়ন্স লিগে তিনি 12টি ম্যাচ খেলেছেন এবং 9টি গোল এবং 4টি অ্যাসিস্ট করেছেন। বড় ম্যাচে এমন পারফরম্যান্সই একজন খেলোয়াড়কে আলাদা করে দেয়। এমনকি অ্যাটলেটিকো মাদ্রিদকে লা লিগার শিরোপা দৌড়ে রাখার পেছনেও তার বিশাল অবদান রয়েছে। এটা কি সাধারণ পারফরম্যান্স? না, এটা সত্যি অসাধারণ পারফরম্যান্স। এখন যদি অ্যালভারেজ লা লিগা ট্রফি জিততে পারেন, চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেন এবং 2026 বিশ্বকাপেও ভালো কিছু করতে পারেন, তাহলে ব্যালন ডিওর জেতা তার জন্য প্রায় নিশ্চিত হয়ে যাবে। বর্তমান ফর্ম অনুযায়ী তিনি এই দৌড়ে অন্যতম ফেভারিট। তবে ফুটবল অনিশ্চিততার খেলা, শেষ পর্যন্ত কি হবে সেটা সময়ই বলে দেবে। অন্যদিকে হ্যারি কেনের কথা বলতেই হয়। হ্যারি কেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার। তিনি বায়ার্ন মিউনিকের হয়ে 28টি ম্যাচে 25টি গোল এবং 7টি অ্যাসিস্ট করেছেন। এটা সত্যিই অসাধারণ পরিসংখ্যান। চ্যাম্পিয়ন্স লিগে 10টি ম্যাচে 8টি গোল এবং 3টি অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি নিয়মিত গোল করছেন এবং দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বায়ার্ন মিউনিককে লিগ কাপের সেমিফাইনালে নিয়ে যাওয়ার পেছনেও তার অবদান অনেক বড়। বর্তমানে ব্যালন ডিওর দৌড়ে যদি কাউকে সবচেয়ে এগিয়ে রাখা হয়, তাহলে হ্যারি কেনের নাম সবার আগে আসবে, কারণ তার ধারাবাহিক পারফরম্যান্স এবং গোল করার ক্ষমতা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছে। যদি তিনি এই মরশুমে বড় কোনো ট্রফি জিততে পারেন, বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগ, তাহলে তাকে হারানো খুব কঠিন হয়ে যাবে। এবার আসি এক কিংবদন্তির কথায়, লিওনেল মেসি। চ্যাম্পিয়ন্স লিগ না খেলেও তিনি এখনও ব্যালন ডিওরের টপ 10 তালিকায় রয়েছেন। 38 বছর বয়সেও এমন পারফরম্যান্স, এটা সত্যিই অবিশ্বাস্য। ইন্টার মিয়ামির হয়ে তিনি দুর্দান্ত খেলছেন এবং MLS কাপ জিতেছেন। তার গোল, অ্যাসিস্ট এবং মাঠে প্রভাব সবকিছুই প্রমাণ করে তিনি এখনও সেরা খেলোয়াড়দের একজন। যদি মেসি এখনও ইউরোপে খেলতেন এবং চ্যাম্পিয়ন্স লিগে অংশ নিতেন, তাহলে হয়তো টপ 3-তে থাকতেন। তবে এখনও তার সুযোগ শেষ হয়ে যায়নি, কারণ সামনে রয়েছে 2026 বিশ্বকাপ। যদি আর্জেন্টিনা ন্যাশনাল টিম বিশ্বকাপ জিততে পারে এবং মেসি সেখানে বড় ভূমিকা রাখতে পারেন, তাহলে তার 9ম ব্যালন ডিওর জেতার সম্ভাবনা তৈরি হবে। সবকিছু মিলিয়ে 2026 সালের ব্যালন ডিওর দৌড় এখন অনেকটাই জমে উঠেছে। একদিকে তরুণ তারকা, অন্যদিকে অভিজ্ঞ খেলোয়াড়, সবাই লড়াই করছেন এই মর্যাদাপূর্ণ পুরস্কারের জন্য। শেষ পর্যন্ত দেখা যাক কার হাতে ওঠে এই 2026 সালের ব্যালন ডিওর। আপনার কি মনে হয়, ব্যালন ডিওর জিতবেন জুলিয়ান অ্যালভারেজ, হ্যারি কেন, নাকি আবারও ইতিহাস গড়বেন লিওনেল মেসি? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।